হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি শাহরুখ বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা নতুন ট্রিক্স নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো ফেসবুক রুম সম্পর্কে যত রকমের আপনাদের মনে যত প্রশ্ন আছে, আসলে ফেসবুক রুমটা কী, ফেসবুক রুমের সুবিধা কী, অসুবিধা কী, এটা কীভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো অনেকের মনে আসলে প্রশ্নটা আসছে, যখন থেকে আপনারা ফেসবুকে ঢুকতেছেন, এই ফেসবুক রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। ফেসবুক লাইট অ্যাপস যদি ওপেন করেন, আপনাদের দেখাচ্ছেন ফেসবুক লাইট অ্যাপস ওপেন করলে যে বাম সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট রুম। তো এটা দেখার পরে অনেকেই কোশ্চেন করতে, ভাইয়া কীভাবে আসলে ক্রিয়েট রুমটা কী, কেন ফেসবুকে হঠাৎ করে এই ফিচারটা আসলো? তো আসলে এটা ফেসবুকে হঠাৎ করে আসেনি, গত 3-4 মাস ধরে পরীক্ষামূলক চলতেছে, তারপরে আসলে সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত করছে। তো ইত্যাদি বিষয়ে আমি আজকে আপনাদের আলোচনা করব। তো যারা শুরুতেই বলেনি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এরকম নতুন নতুন টেকনোলজিক্যাল বিষয়ে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফেসবুক রুম নামে ফেসবুকে নতুন একটি টুলস প্রবর্তন করা হয়েছে। এটি মূলত ভিডিও কলিং টুলস। তবে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভিডিও কলিং সুবিধা থাকতে ফেসবুকে রুম টুলস প্রবর্তন কেন করলো, এমন প্রশ্ন সবারই আসবে। কিন্তু ফেসবুক রুম এমন একটি নতুনত্ব বিষয় এনেছে এখানে, বা যা টুলস কিংবা অন্যান্য অ্যাপসগুলোতে কিন্তু নাই। অর্থাৎ আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে ফেসবুক কেন টুলস, মানে এই রুমটা আনার দরকার ছিল? আমাদের তো হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে পারি, ইমো, মেসেঞ্জার, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আমরা ভিডিও কলিং সুবিধা ছিল। কিন্তু ফেসবুকে রুম আনার সুবিধাটা হচ্ছে যে এখানে আরও বেশ কিছু এক্সট্রা সুবিধা আপনারা পাবেন। যেমন প্রথম হতে পারে যে এতে আপনি আপনার পছন্দের লোকদের অ্যাড করতে পারবেন, আপনার যে পছন্দের যে যাদের মানে নির্দিষ্ট স্পেসিফিক কিছু মানুষকে আপনি অ্যাড করতে পারবেন। 2 নম্বর হচ্ছে একসাথে 50 জনকে আপনি ভিডিও কল করতে পারবেন, একসাথে 50 জনকে। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে যে ভিডিও কলিং মাধ্যমটা আসলে শুরু হয়েছে জুম অ্যাপের মাধ্যমে। এর মাধ্যমে দেখেন অনেকজন 3 জন 4 জন করে যে বিভিন্ন সেলিব্রিটিরা যে ভিডিও কলে আসছে। মূলত এটার সাথে পাঙ্গা নিতেই আসলে ফেসবুক এটা প্রবর্তন করেছে। তো 3 নম্বর হচ্ছে শুধু যে ফেসবুক থাকলেই তারা এই কলে যুক্ত হতে পারবে তা নয় কিন্তু, বরং যাদের ফেসবুক নাই তাদের আপনাকে দেওয়া লিঙ্কটা যাতে আপনি সংযুক্ত করতে চান তাকে পাঠাতে হবে। অর্থাৎ আপনি ফেসবুক রুম যখন ক্রিয়েট করবেন, আমি পরবর্তীতে দেখাবো ভিডিও শেষে, আপনারা পুরো দেখতে থাকুন। তো ক্রিয়েট করলে আপনি ফেসবুকে একটা লিঙ্ক হবে, এই লিঙ্কটা চাইলে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন। তার ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও সে যদি লিঙ্কে ক্লিক করে তিনিও আপনার ভিডিও কলে কিন্তু যুক্ত হতে পারবেন। তো 4 নম্বর হচ্ছে আপনি ইচ্ছা করলে রুমের সকল সদস্যদের ভিডিও কল দিতে পারবেন, আবার রুমের সদস্যদের মধ্যে থেকে কেবল কয়েকজনকে কল দিতে পারবেন। 5 নম্বর, আপনি চাইলে কাউকে রুম থেকে বাহির করে দিতে পারেন, আবার কারো কল লক করে রাখতে পারবেন। 6 নম্বর হচ্ছে জুম অ্যাপসে যেখানে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সেখানে রুম টুলসটা আনলিমিটেড ভিডিও কলিংয়ের কথা বলার সুযোগ দেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে আপনারা যে ওই যে একটু আগে যেটা বললাম যে সেলিব্রিটির বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে যে কনফারেন্সগুলো করতেছে বর্তমানে ফেসবুকে, এটা আসলে জুম অ্যাপসের মাধ্যমে। তো এটা একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যেরকম ফেসবুকে লাইভ আসলে 3 ঘন্টা বা 4 ঘন্টা বোধ হয়, 4 ঘন্টার বেশি থাকা যায় না। তো এরকম একটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু এখন এই যে রুম টুলসটা ফেসবুক আপনাদের জন্য আনলিমিটেড ভিডিও কলিংয়ের সুবিধা করে দিয়েছে। মূল কথা হলো জুম অ্যাপস নিয়ে যেখানে নিরাপত্তার কথা উঠছিল, আসলে বাইরের একটা থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু নিরাপত্তাহীন, আপনি ব্যবহার করবেন, এটা দায়ভার সম্পূর্ণ আপনার। কিন্তু ফেসবুক থেকে কোনো রকম কিছু হলে কিন্তু আসলে ফেসবুকে দায়ভারটা ফেসবুক নিবে। জুম অ্যাপস নিয়ে যেখানে নিরাপত্তার কথা উঠছিল সেখানে ফেসবুক কিন্তু রুম একেবারেই নিরাপদ। ফেসবুকের রুমটা কি একেবারেই নিরাপদ। এটি সংগঠন, গ্রুপ চ্যাট বলেন বা ক্লাস নেওয়া, অনলাইন কনফারেন্স প্রভৃতিতে বেশ ভালো সুবিধা দেবে। আসলে এটা বর্তমানে আমাদের বাংলাদেশে বা আমাদের আইডিতে এখন দেখতেছি এই যে জুলাই মাসে এসে এটা না, কিন্তু আসলে এটা এপ্রিল মাসে মার্ক জুকারবার্গ রুম টুলসটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল এপ্রিল মাসে, যা কেবল কিছু মানুষকে এর প্রবেশ কিংবা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এটি সফল হওয়ায় সারা বিশ্বের ফেসবুক গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আসলে আশা করে আপনারা যত রকমের প্রশ্ন ছিল আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের দেখাবো আসলে ফেসবুক রুমটা কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কলিং করতে হয়। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের জন্য আসলে একটা সুখবর হচ্ছে আমার একটা গ্রুপ খুলেছি আসলে ফেসবুক, যে আমার চ্যানেলের নামে যে শাহরুখ বিডি দি টেক মাস্টার, এই গ্রুপটার লিঙ্ক দেখুন ফেসবুক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে ক্লিক করে আপনারা এই গ্রুপে জয়েন করতে পারবেন। এই গ্রুপে কী আছে, আসলে আপনার প্রযুক্তি বিষয়ে যে কোনো কিছু জানতে আসলে আপনি এখানে পোস্ট করতে পারবেন। এখানে পোস্ট করলে আসলে আমাদের যে অ্যাডমিন মডারেটর আছে, আশা করি আপনারা সেই উত্তরটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক এভাবে আসলে কীভাবে ফেসবুক রুমটা আসলে ইউজ করবে। তো এর জন্য ফেসবুক লাইট অ্যাপস ওপেন করতে পারবেন সহজ, যেটা ফেসবুক লাইট অ্যাপস। অনেকে দেখবেন ভাইয়া বলতেছে যে ভাইয়া আমার তো এখন এই রুম অপশনটা আসেনি, আপনি আপডেট দিয়ে দেখুন, আশা করি চলে আসবে। তো ফেসবুকে লগ ইন করার পরে, লাইট অ্যাপসে লগ ইন করার পরে বাম পাশে দেখবেন যে ক্রিয়েট রুম। তো সিম্পলি আপনারা এই ক্রিয়েট রুমের উপরে ক্লিক করবেন।
ক্লিক করলে দেখুন এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন, যে এমডি শাহরুখস রুম, অর্থাৎ যে ক্রিয়েট করবে তার নামে থাকবে আসলে একটা রুমের মতো, যে একটা রুমে যেরকম অনেকগুলো মানুষ থাকতে পারে সেরকমভাবে আসলে এই নামটা উদ্ভাবন হয়েছে। তো প্রথম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে রুম অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার রুমের যে কার্যকারিতা কী কী কার্য করা যাবে আসলে এটা অ্যাক্টিভিটি আপনি সিলেক্ট করতে পারেন। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেরকম আপনি চাইলেন হ্যাঙ্গিং আউট, জয়েন মিক, হেয়ার অল ডে, ট্রাইং রুম, এভাবে অনেকগুলো অপশন এখানে আপনারা দেখতে পাবেন, সবগুলো পড়তেছি না, স্টাডি ব্রেক, ডিনার, এভাবে আপনি বিভিন্ন কিছু অপশন আছে। চাইলে এখান থেকে আপনি নিউ অ্যাড করে দিতে পারেন, যে বাম পাশে নিউ, এখানে ক্লিক করে আপনি নতুন একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট আমি একটা যে কোনো একটা সিলেক্ট করতেছি, ফ্যামিলি দিতে পারি অথবা ফ্যামিলি দিলাম, ধরেন সাপোজ ফ্যামিলি আমি এটা সিলেক্ট করলাম। তো রুম অ্যাক্টিভিটি হচ্ছে ফ্যামিলি। এবার হু ইজ ইনভাইটেড, এখানে ক্লিক করে দ্বিতীয় অপশনে ক্লিক করলে দুইটা অপশন পাবে, একটা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কি, এখানে আপনার ফেসবুক এবং মেসেঞ্জারে যে সকল ফ্রেন্ড আছে শুধু তারাই এখানে ইনভাইট হবে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে স্পেসিফিক পিপুল, অর্থাৎ এই স্পেসিফিক পিপুলে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি কিছু স্পেসিফিক মানে পিপুল যাদেরকে আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি ফ্রেন্ডে ধরেন 5,000 ফ্রেন্ড আছে, তো আপনি সেখান থেকে চাইলে 20 জন সিলেক্ট করতে পারবেন, বেছে বেছে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি ফ্রেন্ডস দিলাম সাপোজ, আপনাদের বোঝানো হচ্ছে। এবার সেভ অপশনে ক্লিক করলাম। এবার হচ্ছে স্টার্ট টাইম, এখানে আপনি ক্লিক করে ডেট এবং টাইম দেওয়া আছে, আপনি কখন থেকে আসলে এটা শুরু করতে যাচ্ছেন। আপনি ইচ্ছা করে ধরুন সকাল 9টা থেকে, আমি এখন ভিডিও তৈরি করতেছি তো সকাল 9টায় আপনি দিতে পারেন। এখানে আপনি সিলেক্ট করে আপনি এখানে টাইমগুলো আপনি ইচ্ছা মতো বসিয়ে দিতে পারেন, যে এখন তখন থেকে শুরু করব। তো আমি সাপোজ 8টায় দিলাম। তো দেখুন আমি বের হয়ে গেছিলাম এই জন্য। তো এরপরে হচ্ছে যে এটাতে টাইম দেওয়ার পরে নাও যদি দেন, এবার ফ্রেন্ডস উইল সি ইউর রুম অ্যাট দ্য টপ নিউজ ফিড অ্যান্ড ক্যান জয়েন ফ্রম দেয়ার, অর্থাৎ আপনি এইগুলো যদি সিলেক্ট করে নেন, এখানে যদি এই যে হু ইজ ইনভাইটেড এখানে যদি ফ্রেন্ড না দিয়ে আপনি যদি স্পেসিফিক 10টা ফ্রেন্ড আপনি সিলেক্ট করে দিতেন, তাহলে কী হতো, এই যখন আপনি নেক্সটে ক্লিক করবেন অটোমেটিক তাদের ওই 10টা ফ্রেন্ডের টাইম লাইনের উপরে কিন্তু নিউজ ফিডের উপরে এটা শো করবে যে আপনি রুমে তাদের ইনভাইট করছেন, আপনি অনলাইনে আসেন, এইমাত্র ভিডিও কলে কনফারেন্সের জন্য রাখছেন, তারা চাইলে মানে সেকেন্ডের ভিতরে ওখানে ক্লিক করে জয়েন করতে পারবে। তো দেখুন নেক্সটে যদি ক্লিক করে, আমি ফ্রেন্ডস দিছি, তো নেক্সটে ক্লিক করলে দেখুন কী কী অপশন আসছে এখানে। লার্ন হাউ রুমস ওয়ার্ক, অর্থাৎ রুম কীভাবে কাজ করে, এখানে এই মর্মে 3টে অপশন দিয়েছে, যে রুম ভিজিবিলিটি, হোয়েন ইউ ক্রিয়েট এ রুম অন ফেসবুক, অর্থাৎ আপনি যখন ফেসবুকে একটা রুম ক্রিয়েট করবেন, ইউ কন্ট্রোল হু সিস ইউর রুম ইন নিউজ ফিড বাই দ্য চুজিং হু টু ইনভাইটেড, অর্থাৎ আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন যে আপনার কে কে এই রুমটা দেখতে পারবে তাদের নিউজ ফিডে। এখানে আপনি চুজিং অর্থাৎ চুজ করে করে আপনি বেছে বেছে তাদেরকে এটা সিলেক্ট করে দিতে পারবেন। লিঙ্ক শেয়ার, এখানে ইউর রুম হ্যাজ এ লিঙ্ক দ্যাট ইউ ক্যান শেয়ার উইথ দ্য পিপুল ইউ ইনভাইট, অর্থাৎ আপনার এখানে রুম যখন ক্রিয়েট করবেন, এই যে ফ্রিশ নিচে দেখুন একটা অপশন আছে ফিনিশ ক্রিয়েটিং রুম, এটা ক্রিয়েট করার সাথে সাথে আপনার একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারবেন বা যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারবেন। ইউ ক্যান অলসো চুজ টু লেট এনিওয়ান জয়েন উইথ দ্য লিঙ্ক, যে কেউকে আপনি কিন্তু জয়েন করতে পারবেন। একটু আগে আমি যে পয়েন্টগুলো বললাম, যে আপনারা যদি কেউ সে ফেসবুকে না থাকে, ইনক্লুডিং পিপুল হু আর নট ইউর ফ্রেন্ডস অ্যান্ড দোজ হু ডোন্ট হ্যাভ ফেসবুক অন মেসেঞ্জার, অর্থাৎ সে যদি ফেসবুক ব্যবহারকারী না হয়, মেসেঞ্জার ব্যবহারকারী না হয়, তবুও তাকে আপনি যে কাউকে এনিওয়ান জয়েন উইথ দ্য লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে জয়েন করতে পারবে। তো রুম লকিং, আরেকটা অপশন হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ইন ইউর রুম ফর আদার্স টু জয়েন, you have to be in your room for others to join, you can always lock your room if you don't want to new people to join, অর্থাৎ আপনি চাইলে যে কোনো সব আপনার মানে এই রুমটা লক করে রাখতে পারবেন, যেরকম আপনি ফেসবুক বা বাসা থেকে আপনার যে বাড়ি আছে, যে বাসা আছে, সেই বাসায় যদি আপনি লক করে রাখেন, লক করে বাইরে চলে যান, যে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। কিন্তু যদি খোলা থেকে চোর ডাকাত বলেন, যে কেউ কিন্তু মানে তাদের অনুপ্রবেশ আছে, তারা যে কেউ হওয়ার হামেশায় কিন্তু ঢুকতে পারবে। তো এরকম ফেসবুকটাও এরকম সিকিউরিটির ব্যবস্থা করছে, যে আপনি চাইলে লক করে রাখতে পারবেন, যে কেউ এই লিঙ্কে ক্লিক করলে আসলে জয়েন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে জয়েনের জন্য আমন্ত্রণ জানাবেন, ইনভাইট করবেন। তো এইভাবে এগুলো এখান থেকে আপনি এগুলো দেখে নিলেন। এরপরে ফিনিশ ক্রিয়েটিং রুম, এরপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে যে দেখুন এখানে টেল আস ফ্রেন্ড, আপনার কিছু ফ্রেন্ডকে আপনার অ্যাড করতে বলতেছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের কিছু সেন্ড করে দিতে পারেন। তো দেখুন আমি একটা ফ্রেন্ডকে সেন্ড দিয়ে ডান, আমি আমার একটা ফ্রেন্ডকে সিলেক্ট করলাম, দিলাম। এবার দেখুন ফ্যামিলি ইউর রুম ইজ অ্যাক্টিভ, এই যে একটা লিঙ্ক কিন্তু হয়ে গেছে, যে দেখুন এখানে লেখা আছে কপি দিস লিঙ্ক ফর ইউর ফ্রেন্ডস, এখান থেকে আপনি কিন্তু কপি করতে পারবেন। এখানে ইনভাইট অপশন আছে, শেয়ার অপশন আছে, এডিট অপশন আছে, ইন রুম আছে, ঠিক আছে, এখান থেকে আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনি কপি করতে পারবেন, এই যে আপনার লিঙ্ক কপি হয়ে গেছে, জাস্ট ক্লিক করলে এখানে লিঙ্কটা কপি হয়ে যাবে। এখান থেকে এবার জয়েন রুম, ফ্রেন্ডস হ্যাভ টু ওয়েট আনটিল ইউ জয়েন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত জয়েন না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে ফ্রেন্ডাই করবেন। এখান থেকে আপনি জয়েনে ক্লিক করতে পারেন। তো ডাইরেক্ট আপনাকে এইভাবে মেসেঞ্জারে নিয়ে আসবে, এখান থেকে আপনি শেয়ার লিঙ্ক করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি এবার আর কোনো অপশন দেখানোর কিছু নাই, জাস্ট আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন। তো এরপরে হচ্ছে আর কোনো অপশন দেখানো, এরপরে যদি আপনার মনে হয় যে রুমটা আমরা মানে ইন করে দিবেন, তো এই যে দেখুন অপশন ইন রুম, এই যে ইন রুম এখানে ক্লিক করবেন।
এই যে রুমটা ইন করে দিলাম, রুমের কাজ শেষ। তো আমি আসলে ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আসলে ফেসবুক রুমটা কী, এর কী কী সুবিধা আছে, কীভাবে ব্যবহার করবেন। তো মূলত আসলে বললাম যেটা জুমস অ্যাপসে যে এটা বাইরে থার্ড পার্টি ওয়েবসাইটে যে অসুবিধাগুলো ছিল সেটাই মূলত নিরসনের জন্য ফেসবুক আসলে রুমটা ক্রিয়েট করছে। এর মাধ্যমে আপনি একাধিক পিপুলের সাথে এরকম ভিডিও কনফারেন্স করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও অনুপ্রাণিত হয়ে আপনাদের আসলে একটা লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আমাদের জানাতে পারেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে বা আপনি কী ধরনের ভিডিও আরও চান বা ভিডিও কোয়ালিটি কেমন হওয়া উচিত, আপনাদের বিভিন্ন পরামর্শ দিতে পারেন। আশা করি আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আবারও বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এরকম নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।